তখন তার নাম হবে তাওবা। জোরে বলেন, তার নাম কি হবে? তাওবা। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কারা আছো আল্লাহর কাছে, উত্তম তাওবা করো, প্রকৃত তাওবা করো। যখনই আমার বন্ধু কোনো পাপ কাজ সংগঠিত হবে, তার সাথে আপনি লজ্জিত হবেন, আন্নাদামা অনুতপ্ততা চলে আসবে, রিপেন্টেন্স চলে আসবে, গ্রিফ চলে আসবে, কন্ডোলেন্স চলে আসবে যে আমি গুনাহ করেছি, আমি অনুতপ্ত। যদি আমরা গুনাহ করে অনুতপ্ততা না আসে, গুনাহ করে মনের ভিতরে খারাপ লাগা কাজ না করে, তাহলে ওই ব্যক্তি কিন্তু মুমিন থাকতে পারে। জোরে বলেন, পারে। আল্লাহ বলছেন বালা মান কাসাবা সাইয়্যা ওয়া আহাতাত বিহা খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। নিশ্চয়ই যারা গুনাহ করতে 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 তার হৃদয়টা ঢেকে গেছে গুনাহের আবরণে, গুনাহ করে আর গুনাহকে গুনাহ মনে করে না, এমন লোক সমাজে আছে না নাই? মিছা কথা বলে, মিছা কথাকে গুনাহ মনে করে না, চুরি করে চুরি করাটাকে ক্রেডিট মনে করে, সুদ খায় সুদ খাওয়াটাকে তার জন্য একটা বড়লোকি মনে করে, আমার বন্ধু অপরকে ঠকাইয়া মনে করে এটা আমার ক্রেডিট। নির্বাচনে জেতার জন্য অমুকের তমুকের বিরুদ্ধে, ক্যান্ডিডেটের বিরুদ্ধে একটা ব্লেম দিয়ে দেয়, আর সে সম্মুখে বলে একটা ইট ইজ কল্ড পলিটিক্স। খোদার কসম, যদি কেউ গুনাহ করে গুনাহকে গুনাহ না মনে করে, আল্লাহর গোলাম সে কোনোদিন ঈমানদার হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া আসাআতকা সাইয়্যাতুকা ওয়া আনতা মুমিন। যখনই তুমি গুনাহ করে গুনাহকে গুনাহ মনে করবে না, আর ভালো কাজ করে তোমার হৃদয়ে ভালো লাগবে না, তখন তুমি মুমিন না। যখন ভালো কাজ করে মনে শান্তি লাগে, আর পাপ কাজ করলে হৃদয়ে খুঁচানো শুরু হয়, ভাববা আনতা মুমিন, ইউ আর স্টিল এ বিলিভার, তুমি এখনো বিশ্বাসী মুমিন আছো। সুবহানাল্লাহ বলেন না? এজন্য বন্ধুগণ, আপনার ঈমান আছে কিনা বুঝবেন কেমনে? তখনই বুঝবেন যখন আপনি আমি কোনো গুনাহ করলে হৃদয়ের ভিতরে কষ্ট লাগে, ভাববেন আমার আপনার হৃদয়ে এখনো ঈমান আছে। আর যদি সেই খারাপ লাগা কাজ না করে, বুঝতে হবে ঈমানটা ঝুঁকির মধ্যে আছে, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এখন পাপকে পাপ মনেই করি না আমরা। কয় হুজুর দোয়া করেন, ব্যাংকে অ্যাপ্লাই করেছি লোন স্যাংশনের জন্য, ইন্টারেস্ট রেট কম, সুদের হার কম, ইনশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ চাইলে এই সুদটা কি বলে এই লোনটা পাস হলেই ব্যবসা শুরু করব। নাউজুবিল্লাহ কইবেন না? এই হচ্ছে আমাদের সমাজের হাল। এমনও আধুনিক মুসলিম নারী আছে, তারা বলে আহা মেয়েটারে আল্লাহ মাশাআল্লাহ যেই সুন্দরী আমার বানাইছে, আমার মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটলে ছেলেরা হা করে তাকাই থাকে। নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়েরা? এই হচ্ছে ইসলামাইজেশন, মডার্ন ইসলাম। আমার মুসলমান ভাইয়েরা, সেজন্য মনে রাখতে হবে রব্বুল আলামিন আমাদেরকে দিল দিয়েছেন, হৃদয় দিয়েছেন, সেই হৃদয়ের ভিতরে ঈমানের নূর তখন ঢুকবে যখন পাপ করলে ওই পাপের অনুভূতি জন্ম নিবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার তাওবার দিকে, ইস্তিগফারের দিকে ডেকেছেন। এর জন্য ইস্তিগফার এটা তখনই তাওবা হবে যখন ইস্তিগফার, আল্লাহ মাফ চাই, তার সাথে অনুতপ্ততা, লজ্জা, রিপেন্টেন্স কাজ করবে যে আল্লাহ ভুল হয়ে গেছে, আমি অনুতপ্ত। আমার বন্ধু, তাওবা তখন হবে যখন আপনার ইস্তিগফারের সাথে আপনি অনুতপ্ত হবেন। 2 নাম্বার, আপনি যখন ওই অনুতপ্ত হওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইস্তিগফার করবেন, আর এর সাথে আপনি এই কাজ কোনোদিন আর করবেন না এমন কমিটমেন্ট করবেন, তার নাম হবে তাওবা। জোরে বলেন, তার নাম কি হবে? তাওবা। তাহলে তাওবার শর্ত হচ্ছে 3টা। যদি আপনার গুনাহটা, আমার গুনাহটা আল্লাহর সাথে রিলেটেড হয়, তাহলে সম্পর্ক, শর্ত 3টা কন্ডিশন। একটা হচ্ছে আমরা অনুতপ্ত হব, 2 নাম্বার লজ্জিত হওয়ার পরে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, আর 3 নাম্বার আমরা এই গুনাহ আর করব না এমন একটা শপথ আল্লাহর কাছে করতে হবে। তাহলে এই ইস্তিগফারের আরবি নাম কি হবে? জোরে বলেন, তাওবা। এই তাওবা আমার নবী 1বার 2বার করতেন না, প্রতিদিন
বিশ্বনবী ইসলাম 100 বার তাওবা করতেন কার কাছে? বারবার তাওবা করতে হয়। আপনি বলেন তাওবা তো আল্লাহর কাছে একবার করলেই হয়। না না না, কাপড়ে ময়লা লাগলে, লোহার মধ্যে মরিচা লাগলে বারবার আঘাত করতে হয়। কি ভাই ঠিক না? জিকির আজকার বারবার করতে হয়। হৃদয়ে যখন ময়লা আবর্জনা পড়ে গেছে, কাপড়ে ময়লা লাগলে বারবার যেমন ঘষতে হয়, এই হৃদয়ের ময়লা লাগলেও বারবার জোরে জোরে মৃদু আওয়াজে জিকির করতে হবে। কার? জোরে বলেন কার? হ্যাঁ, আল্লাহর জিকির আস্তে করা যায়, মাশাআল্লাহ ভালো, একটু মৃদু আওয়াজেও করা যায়। বন্ধুগণ আমার, এই মৃদু আওয়াজে জিহ্বায়ও জিকির আমরা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমাল ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ, ছোট্ট একটা আমল বলেন যে আমলের মাধ্যমে জান্নাতি হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, সাহাবীরা আমার, ছোট্ট একটা সাজেশন দিলাম, এক আমল করলেই তুমি জান্নাতে যেতে পারবা। সে আমলটা হলো ওয়ালা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাকে সব সময় আল্লাহর জিকির দিয়ে ভিজায়া রাখবা। তো জিহ্বার জিকির আছে না নাই? জোরে কর না, আছে না নাই? সহিহ আল বুখারীতে আল্লাহর রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, এই জমিনের ভিতরে কোনোদিন কিয়ামত হাজির হবে না যতদিন একজন মুমিনের হৃদয়ে তার ওই জিহ্বার মধ্যে জিকির চলবে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। সেই জিকিরগুলো আমাদের তালিম তরবিয়তের মধ্যে আছে না নাই? ইজা যাকারাল্লাহ খানাসা, আল্লাহ রাসূল বলেছেন যখন কোন গোলাম আল্লাহ জিকির করে শয়তান দূর হয়ে চলে যায়। আল্লাহু আকবার। ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যখনই সে গাফেল হয় শয়তান তাকে বারবার ওয়াসওয়াসা দিতে থাকে, মিসগাইড করতে থাকে। আমার মুসলমান ভাইয়েরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি একদিন অসুস্থ হলেন। সে অসুস্থতা বাড়তে বাড়তে কমপক্ষে 18 বছর চলে গেল। হঠাৎ করে হযরত আইয়ুব একদিন ডাক দিয়ে বললেন, রব্বি ইন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাকে বিপদ পেয়ে বসেছে, আপনি হচ্ছেন দয়ালু। তিনি বলেন না আল্লাহ আমাকে বাঁচান, এই রোগ থেকে উদ্ধার করেন। তিনি বলছেন আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে আর আপনি তো দয়ালু। আমার আল্লাহ বুঝতে পারলেন আইয়ুবের মনের খবর, এই পৃথিবীর সকলের খবর মনের কেউ না জানলে জানে কে। আল্লাহ সুস্থ করে ফেললেন। কিছু মাথা মোটা নাস্তিকরা বলে আইয়ুব ইমপেশেন্ট হয়েছেন, অধৈর্য হয়েছেন। চিল্লাই কোন নাউজুবিল্লাহ। 18 বছর যেই নবী কষ্ট ব্যথা সহ্য করেছেন, তিনি নাকি 18 বছর পরে অধৈর্য হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? মুফাসসিরিনে কেরাম বলেন কেন আইয়ুব এই দোয়া করেছেন? দোয়ার কারণ ছিল হযরত আইয়ুব যখন দেখলেন তার গোটা দেহ পচে যাচ্ছে, পোকার আক্রমণে হাত গেছে, পা গেছে। বন্ধুরা আমার, গোটা দেহটা পচে পচে নিঃশেষ হচ্ছে, একদিনও তিনি ক্লেম করেন নাই। কিন্তু যখন দেখলেন হযরত আইয়ুব তার জিহ্বার মধ্যে পোকা আক্রমণ করেছে, তখন তিনি আর সহ্য করতে পারেন নাই। তিনি বলেছেন আল্লাহ এতদিন তো শরীরটা পচে গেছিল, কোনো সমস্যা ছিল না, এই জিহ্বা দিয়ে তো তুমি আল্লাহর জিকির করতে পারতা। এখন এই জিহ্বাটাও পোকা খেয়ে ফেললে আমি কেমনে তোমাকে ডাকবো রে আল্লাহ? তুমি তো দয়ালু, একটু আমার দিকে খেয়াল রাখিও। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তো এই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? যারা আল্লাহর জিকিরের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধেও কথা বলা দরকার আছে না নাই? আর আল্লাহর জিকির নিয়ে যারা ভণ্ডামি করে তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই? আল্লাহর জিকির নিয়ে ফালাফালি, লাফালাফি, বাউল আউল ফাউল এইগুলা করতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? বরং আপনি সারসিনা তরিকায় দেখবেন, জৈনপুর তরিকায় দেখবেন, ফুলতলিতে গিয়ে দেখবেন, সোনাকান্দায় গিয়ে দেখবেন আল্লাহর জিকির আছে, লাফালাফি নাই, ফালাফালি নাই, ওখানে ওই রকমের একে অপরকে ধাক্কা ধাক্কি নাই। কথা কন ঠিক কি না? বন্ধুরা আমার, সেজন্য মনে রাখবেন আল্লাহর জিকির জিহ্বাতে আছে, জিহ্বা দিয়ে জিকির হবে, কিন্তু তা নিয়ে ভণ্ডামিও করা যাবে না। আর জিহ্বার জিকিরকে নিয়ে আজে বাজে কথা বলে যে জিকির তো মনে মনে করতে হয়, এমন কথা বলে ইসলামের এই শাশ্বত সৌন্দর্যকে বাদ দেওয়াও যাবে। জিকির করতে হয়। পীর মাশায়েখরা জানেন কাকে কয়বার জিকির করতে হবে।
তিনি মানুষ অনুযায়ী ফাতোয়া দিবেন, তুমি 100 বার করবা। কিন্তু আমি যদি সেই ডাক্তারি না পড়াশোনা করে ওই লাইনে না চলে একজনকে 1000 বার জিকিরের তালিম দিয়ে দেয়, সেই লোক তো পাগলও হতে পারে, কথা কোন ঠিক কিনা? এক সাহাবী এসে বললেন, নবী রোজা রাখছি, আমি রোজা রেখে কি আমার বিবির সাথে একটু বসে গল্প গুজব করতে পারবো? রাসূল বলেন, পারবা, নো প্রবলেম। আরেকজন আসলেন, রাসূল আমি কি পারবো? রাসূল বলেন, কশিন কালেও না, ইম্পসিবল, পারবি না। একই প্রশ্ন দুইজনকে দুই জবাব দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? ওই সাহাবী তখন কমপ্লেন করলেন, নবী আমার অপরাধটা কি? হোয়ার ইজ মাই ফল্ট? আমার অপরাধ কোথায়? আমার বিবি তো সুন্দরী। রাসূল বললেন, রে সাহাবী শোনো, যেই লোকটাকে পারমিশন দিয়েছি হি ইজ এ ওল্ড পারসন, সে হচ্ছে আমার বন্ধু, কান পেতে শোনো, সে হচ্ছে একজন বুড়া মানুষ, 40 বছর হয়ে গেছে, বিয়া করছে, বিবির সাথে গল্প করে রোজা রাখে, কোনো অসুবিধা নাই। বাট ইউ আর নিউলি ম্যারিড, তুমি নতুন বিয়া করছো সাহাবী, রোজা রাইখা রোজার মাসে বিবির হাতটাত ধরলে তোমার সমস্যা হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলিরা তাদের কাছে যেতে হয়, দে আর আওয়ার ডিভাইন ইটারনাল ডক্টর, তারা হচ্ছেন আমাদের ইন্টারনাল ডক্টর, আমাদের তারা হচ্ছেন আধ্যাত্মিক ডাক্তার। তাদের কাছে আমরা যাব তাদেরকে পাওয়ার জন্য না। এবছরও যারা সারসিনাতে মাহফিলে গেছেন, পীর সাহেবদেরকে বারবার বলছেন কি আমারে পাইতে আইছেন না আল্লাহরে পাইতে আইছেন? আমরা পাইতে গেছি কাকে? আরে জোরে বলেন কাকে? পীরকে পাওয়ার জন্য যাওয়া না, পীর নিজে বলে দিয়েছেন আমার কাছে আমাকে পাইতে আসবা না, পাইতে আসবা আমার কাছে একজনকে। জোরে বলেন তিনি কে? তো সে আল্লাহর ওলি তো স্পষ্ট করে দিয়েছেন, আমি কিছু না, আই এম জাস্ট ইনস্ট্রাক্টর, আমি হচ্ছি শুধুমাত্র অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর, আমি শুধু পথ দেখায়া দেব। তা আপনারা আমরা তারা অলি আল্লাহদেরকে বিশ্বাস করি, হক্কানি সিলসিলাটাকে মানি, তারা হচ্ছেন আমাদের শিক্ষকের মতো, জাস্ট এ টিচার, জাস্ট এ সুপারভাইজার, আর কিছু নন তারা। এমনটা নন যে তাদের কাছে গেলে বস্তায় ঢুকাইয়া কান্দে নিয়ে জান্নাতে চলে যাবেন, বিষয়টা এমন নয়, তারা এটা বলেনও না। কি ভাই ঠিক না? এজন্য একজন হক দায়ী যারা দাওয়াতের লাইনে কাজ করেন তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ভণ্ড পীরদের বিরুদ্ধে যেমন বলেন, এই দাওয়াতগুলো আমরাও বলেছি, এই দরবারগুলো হক্কানি সিলসিলার পীর মাশায়েখরা ভণ্ডদের বিরুদ্ধে বলেছেন, বলবেন, কিয়ামত পর্যন্ত তাদের আন্দোলন ভণ্ডের বিরুদ্ধে চলবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি শুধু ভণ্ডামের বিরুদ্ধে বললেন, কেবলই পীর মাশায়েখদের বিরুদ্ধে বললেন, কিন্তু হক সিলসিলার পীর মাশায়েখরাও যে আছেন সেটার চিহ্ন হচ্ছে খুলে দিলেন না, পথ দেখিয়ে দিলেন না। এটা তো তিলকা ইজান কিসমাতুন দিজা, এটা তো অসম বন্টন হয়ে গেল, কথা বলেন ঠিক কি না? হে ভণ্ডের বিরুদ্ধে বলতে হবে, কিন্তু হক সিলসিলার পক্ষেও দাওয়াত দিতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, যেই কথা আপনাকে বলছি, যদি আপনি কোনো গুনাহ করেন, আমি কোনো গুনাহ করি, যেই গুনাহটা আমার আল্লাহর সাথে সম্পৃক্ত, সেই গুনাহ থেকে মাফ চাইতে হলে যখন লজ্জিত হব, মুখে আমরা ইস্তিগফার করব, আল্লাহ ক্ষমা চাই এই কথা বলবো। 3 নাম্বার, আল্লাহ এই গুনাহ কোনোদিন আর করব না, তখন ওই ইস্তিগফারের নাম হয়ে যায় তাওবা। আর আমার আল্লাহ রাসূল বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো গুনাহ করে তাওবা করে, কেমন যেন আল্লাহর গোলাম কোনো গুনাহই করে না। এজন্য বারবার তাওবা করতে হয়, বারবার জিকির করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ফা ইন্নী আতুবু ইলাল্লাহি মিআতা মাররাতিন ফিল ইয়াউম, আও কামা ক্বাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন অন্তত 100 বার ক্ষমা চাই একজনের কাছে। তিনি কে? তোমার আমার নবী, যেই নবী কোনোদিন গুনাহ করেন নাই রে যুবক, যেই নবী সাগীরা গুনাহ থেকে মুক্ত ছিলেন, সেই নবী 100 বার তাওবা করতেন আল্লাহর কাছে। কিন্তু আমরা আল্লাহর কাছে একবারও দিনে তাওবা করতে রাজি না, ঠিক কিনা জোরে বলে? আর যদি সেই গুনাহ কোনো মানুষের সাথে সম্পৃক্ত হয়, তাহলে ওই মানুষের কাছে মাফ চাইতে হবে। কারো জায়গা দখল করে ফেলেছি, কারো টাকা পয়সা মেরে খেয়েছি, কারো বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছি, তখন তার কাছ থেকেও ক্ষমা চাইতে হবে। 4টা শর্ত হবে তখন: লজ্জিত হওয়া,
ইস্তিগফার পাঠ করা, এই গুনাহ আর করব না, আর যার সাথে অন্যায় করেছি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। যখন এই চারটার কম্বিনেশন হবে তখন ওই গুনাহ থেকে মাফ চাইতে দেরি, মাফ করতে দেরি করবেন না কে? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ইয়া সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। গোলাম, আল্লাহর দিকে তোমরা ছোট, মাগফিরাতের দিকে ছোট, ক্ষমার দিকে ছোট, ক্ষমা চাইতে দেরি করিও না। আমার বন্ধুগণ, সেজন্য আমরা যখনই কোনো গুনাহ করব, গুনাহ আমাদের হবেই হবে। রাসূল বলেছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই ভুল করো, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর সবথেকে উত্তম ভুলকারী হলো যে ভুল করে সামান্য দেরি করে না, সাথে সাথে ক্ষমা চায় একজনের কাছে। জোরে বলেন তিনি কে? যে ব্যক্তি আল্লাহর কাছে বারবার ক্ষমা চায়, আল্লাহ তাকে 3টা উপহার দেন। আল্লাহ তার অভাব দূর করেন, তার দুশ্চিন্তা দূর করে দেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দান করবেন বান্দা কল্পনাও করতে পারবে না। এজন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত চাইতে রাজি আছি না নাই? শয়তান আল্লাহকে বলেছিল ওয়া ইজ্জাতিকা ইয়া রাব লা আগুয়ান্না ইবাদাকা মা কানাতিল আরওয়া ফি আজসামিহিম। আয় আল্লাহ, যতদিন আপনার বনি আদমের, আপনার গোলামের দেহে রূহ আছে, ততদিন পর্যন্ত আমি আপনার গোলামদেরকে মিসগাইড করতেই থাকবো, আপনারা ইজ্জতের কসম। শয়তানকে আল্লাহ তখন দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, যাও তোমার জন্য ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত লানত। সে বলছে আল্লাহ আই ওয়ান্ট 3 গিফটস, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। কি চাও? কিয়ামত পর্যন্ত হায়াত চাই। 2 নম্বর যে জিনিস চাই তার নাম হলো আমি সুস্থতা চাই কিয়ামত পর্যন্ত। 3 নম্বর যে দাবি তা হলো আমি যেন বনি আদমের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ঢুকতে পারি, তার অ্যাক্সেস চাই রে আল্লাহ। আল্লাহ পাক বলেন ঠিক আছে, মঞ্জুর, কিয়ামত পর্যন্ত হায়াত দিব, সুস্থ থাকবা, বনি আদমের দেহের অঙ্গ প্রত্যঙ্গে তুমি ঢুকতে পারবা। সে বলল আল্লাহ পেয়ে গেছি, এখন দেখবেন আপনার বনি আদমকে কেমনে মিসগাইড করি। লা আগওয়ান্না ওয়া ইজ্জাতিক, বাই ইওর রেসপেক্ট, আপনার সম্মানের কসম বনি আদমকে আমি মিসগাইড করতেই থাকবো। আমার আল্লাহ আমাদেরকে খালি মাগফিরাতের দিকে ডাকেন নাই, তিনি কি কমিটমেন্ট দিয়েছেন দেখেন। রব্বুল আলামিন বলছেন তুমি আমাকে চ্যালেঞ্জ করেছো রে, একটা কসম করে বলেছো ওয়া ইজ্জাতিক, আমি আল্লাহ ইবলিস তোমার চ্যালেঞ্জ গ্রহণ করে বললাম ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাউ মাকানি লা আগফিরান্নাহুম মা কানু ইস্তাগফিরুন। আমার সম্মানের কসম, আমার মহত্বের কসম, আমার সুমহান মর্যাদার কসম করে বললাম, আমার বান্দা গুনাহ করতে করতে টায়ার্ড হয়ে যাবে, আমার বান্দারা গুনাহ করতে করতে ক্লান্ত শান্ত হয়ে যাবে, আমার বান্দারা গুনাহ করতে করতে বেহুশ হয়ে যাবে, কিন্তু আমার গোলামরা যদি একটাবার আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহ আমার গোলামদেরকে মাফ করতে আমি একটুও দেরি করব না। পুলিশ ছুটে আসামির পিছনে শাস্তি কনফার্ম করার জন্য, টু মেক পানিশমেন্ট, এনশিওর পানিশমেন্ট, শাস্তি নিশ্চিত করার জন্য জজ সাহেবদের কাছে, কথা বোঝেন নাকি? পুলিশ কেমনে জজ সাহেবের কাছে আইসা শাস্তি দেওয়া যায় সেই চিন্তা করেন, কেমনে অপরাধী সাব্যস্ত করা যায়। পুলিশ ছুটে, র্যাব ছুটে, চিতা, কোবরা, ডিবি, এসবি, সিআইডি মানুষকে কেমনে শাস্তি দিবে সেই চিন্তায় দৌড়ায়। আর আমার আল্লাহ বান্দার পিছনে তার রহমতকে ছুটিয়ে দেন, কেমনে বান্দাকে মাফ করে জান্নাতি বানাই দেওয়া যায়। এজন্য আমরা সামনে রমাদান আসছে, আমি গত জুমায় বলেছি রমাদানে আমাদের অনেকগুলো প্রস্তুতি, তার মধ্যে একটা বড় প্রস্তুতি আত-তাওবাহ। কথায় মিশা কথা, এর থেকে তাওবা, দিলে উল্টা পাল্টা, এর থেকে তাওবা, গোপন কিছু গুনাহ, উল্টা পাল্টা সিনেমা দেখা, অশ্লীল দৃশ্য দেখা, নারীরা যারা ঘর থেকে শুনছেন টিভি সিরিয়ালে, ভারতীয় বিভিন্ন সিরিয়াল কেমনে কূটনীতি করে সংসারে আগুন দাউ দাউ করে জ্বালান যায়, এইগুলোর নেশা আমাদের মধ্যে অনেকের আছে না নেই? কথা কোন আছে না নাই?
হৃদয়ের ভিতরে আমাদের হিংসা আছে না নাই? রাসূল বলেছেন লা ইয়াজতামিআন ফি কালবিন আল ঈমান ওয়াল হাসাদ, কোন একটা হৃদয়ে ঈমান এবং হিংসা একসাথে থাকতে পারে না। হিংসা আছে, যেই হৃদয়ে যেমন সমস্যা আছে, যাদের আমাদের মনে আমাদের গোপন সমস্যা, যেই গুনাহ আমরা কন্টিনিউ করে যাচ্ছি, ওই পার্টিকুলার সার্টেন গুনার উপরে লজ্জিত হয়ে আমরা ক্ষমা চাইব কন্টিনিউয়াস একজনের কাছে। জোরে বলেন তো তিনি কে? রমজান আসার আগেই যেন ক্ষমা চেয়ে নেই। আরে মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরাম কানু ইয়াদউনাল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগাহুম রমাদান। সাহাবায়ে কেরাম 6 মাস আল্লাহর কাছে রমজান পাওয়ার জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা রমজান পেতে চাই কি চাই না? সেই রমজানে আমরা মাসুম হয়ে বেগুনাহ হয়ে পৌঁছাতে চাই। জোরে কোন আমিন। আমি আপনাকে কথা দিলাম, বারবার আপনারা আল্লাহর কাছে ওই গুনাহ থেকে মাফ চাইবেন। আল্লাহ আমি মিথ্যা কথা বলি খুব বেশি, আল্লাহ আমি মাঝে মাঝে খারাপ দৃশ্য দেখি খুব বেশি, আল্লাহ আমার হৃদয়ের ভিতরে হিংসা আছে, কিবির আছে, মুখের জবানে খালি গালিগালাজ করে, আল্লাহ আমারে তুমি মাফ করো, মাফ করো। এমন করে 100 বার প্রতিদিন আমরা ক্ষমা চাইতে আল্লাহর কাছে রাজি আছি না নাই? জোরে কোন আছি না নাই? এই ক্ষমা চাইলে আপনাকে আমাকে ক্ষমা করতে প্রস্তুত আছেন কে? আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া জান্নাত, মাগফিরাতের মাধ্যমে জান্নাত পেয়ে যাবে। রহমত, মাগফিরাত আর নাজাতের বিনিময় হচ্ছে জান্নাত। কেমন জান্নাত তার বর্ণনা আল্লাহ দিয়ে বলছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই জান্নাতের বিবরণ হচ্ছে, তার ব্যাপ্তি হচ্ছে আসমান সমূহ আর জমিনের সমান। আল্লাহু আকবার বলেন। এক ইহুদি ছিল, ওমর ইবনে খাত্তাবকে জিজ্ঞেস করলো, ওমর তোমাদের আল্লাহ জান্নাতের বিবরণ দিয়েছেন, সেই জান্নাতের প্রস্থ আরদুন মানে প্রস্থ, আর তুলুন মানে হচ্ছে দৈর্ঘ্য। আল্লাহ জান্নাতের দৈর্ঘ্য বলেন নাই। আরে ভাই, রাস্তার তো দৈর্ঘ্য বেশি লম্বা হয়, প্রস্থ তো খুব বেশি হয় না। ঢাকা থেকে চিটাগাং 300 কিলোমিটার লম্বা দৈর্ঘ্য, প্রস্থ মাত্র 1 কিলো হইতে পারে। কথা কোন ঠিক কিনা? এত হবে না। 4 লেন রাস্তা খুব বেশি হলে আমার বন্ধু 300-400 ফিট বা 500 ফিটই হবে। আল্লাহ পাক ওই দৈর্ঘ্যের কথা বলেন নাই। জান্নাতের প্রস্থ হচ্ছে 7 আকাশ আর জমিন ব্যাপী। আল্লাহু আকবার। ইহুদি ওমর ইবনে খাত্তাবকে বলল, ওমর তোমার আল্লাহ জান্নাতের বিবরণ দিয়েছেন, তার প্রস্থ হচ্ছে 7 আকাশ আর জমিন, দৈর্ঘ্যটা না বললাম তো জান্নাত যদি গোটা পৃথিবী দখল করে ফেলে, আইনান নার, ওমর রে জাহান্নাম আল্লাহ কোথায় রাখছে? কথা বুঝেন নাই? আমাদের আকীদা কি? আল জান্নাতু ওয়ান নার মাখলুকাতানি আল আন মাওজুদাতান। জান্নাত এবং জাহান্নাম এখনই আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। কিন্তু মুতাজিলাদের আকীদা হচ্ছে আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করেন নাই। নাউজুবিল্লাহ। কোন জান্নাত এবং জাহান্নাম আমার নবীজি মেরাজে গিয়ে দেখে এসেছেন, ঠিক কিনা? জোরে বলেন। এই জান্নাত এবং জাহান্নাম এখনই প্রিপারেড করা আছে না নাই? বন্ধুরা আমার, এজন্য বিনয়ের সাথে বলছি, সেই সময় ইহুদি প্রশ্ন করলো, ওমর আইনান নার, জাহান্নাম কোথায় ওমর? এমন কিছু নাস্তিক আমাদের সমাজে আছে যারা গোবর গণেশ, মাথায় গোবর ভর্তি। কথা কোন ঠিক কিনা? এদের পড়াশোনা নিয়ামুল কোরআন পর্যন্ত, মাকসুদুল মুমিনিন পর্যন্ত। আমাদের যে বোন আছে তাসলিমা নাসরিন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। সে ইসলাম সম্পর্কে যা জানে তার গোটা নলেজ হচ্ছে নিয়ামুল কোরআন পর্যন্ত। আমি নিয়ামুল কোরআনের সমালোচনা করছি না, কিন্তু এতটুকু বলছি যে নিয়ামুল কোরআন এক্সট্রিমিস্ট, একেবারে এক্সট্রিমলি যারা ইসলামকে ফলো করি তাদের জন্য সহজে একটা কথা বলে দেওয়া আছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া। শুধু স্বামীর খেদমতের কথা বলা আছে, কেননা আমরা মুসলমান নারীরা স্বামীদেরকে আমরা এমনিতেই ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বামীদের কি খেদমত নারীদের জন্য, ওটা ওইভাবে বলা নাই। সে মনে করছে মনে হয় খালি স্বামীদেরই পূজা করতে হবে। নাউজুবিল্লাহ। কোন কিন্তু আমার রাসূল বলেছেন, বিবি যার ঘরে আছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূল বলেছেন পৃথিবীতে সব সম্পদ, আর এই পৃথিবীতে একজন স্বামীর জন্য সবচেয়ে বড় সম্পদ তার নেককারিনী বিবি। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, রাসূল বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি,
এই দুনিয়াতে সেই মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ যে তার বিবির কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বিবির সার্টিফিকেট ছাড়া আল্লাহর কোনো গোলাম জান্নাতি হতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? এজন্য করতে হবে কি, বিবিদেরকে বেশি বেশি পিটাইতে হবে নাকি? যেটা কম যে তুই সার্টিফিকেট দিবি আমার, নাইলে তোর খবর আছে। বন্ধু, এমনটা করলে কিন্তু জান্নাত কপালে নসিব হবে না। বিবিদের সাথে উত্তম আচরণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার নবী নিজে বলেছেন, ওয়া আনা খাইরুকুম লি আহলি, আমি হচ্ছি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ কইবেন না? রাসূলের বিবি ছিলেন একজন, সেই বিবি সাফিয়া বিনতে হুয়াই। তিনি যখন উটের উপরে উঠতেন, বিশ্বনবী ইসলাম আপনার হাঁটুর মূল্য নবীর মূল্যের থেকে বেশি নন। রাসূল তার হাঁটু মুবারক বিছিয়ে বলতেন, বিবি আমার এখানে পাড়া দিয়ে তুমি উটের উপরে ওঠো। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? গুস্ত কেটে দিতেন, চালগুলো বেছে দিতেন, ডালগুলো আপনার বন্ধু মাখায় দিতেন, খামির বানিয়ে দিতেন নিজ হাতে। ঘরের সাহায্যের সব কাজ নবী বিবিদেরকে সাহায্য সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো বিবিদের ইজ্জতের কথা ইসলামে আছে না নাই? কিন্তু এরা তো পড়াশোনা নাই, টোটালি জাহেল, টোটালি ইসলাম সম্পর্কে জানে না। ওদের নাস্তিক বাবারা যেগুলো শিখাই দিয়েছে সেগুলো বলে বেড়ায়। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন ইহুদিকে দাওয়াত দিলেন ইসলাম গ্রহণ করো, ইহুদি নেতা ছিল ফিনহাস। সে তখন বলল, ইয়া আবা বাকার, আবু বকর তুমি কোন আল্লাহর দাওয়াত দাও? তোমার আল্লাহ তো ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কন আবু বকর সিদ্দিক তো আসমান থেকে পড়েছেন। তিনি বলেন, কয় কি? ফিনহাস ইবনু আজুরা আল্লাহ গরিব হয়ে গেছেন মানে কি? সে বলল, আবু বকর তোমার আল্লাহ তো বলে দিয়েছেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা কে আছো আল্লাহকে উত্তম ঋণ দিবে? আর ঋণ তো কোনো ব্যক্তি গরিব হইলেই চায়। তোমার আল্লাহ আমাদের কাছে ঋণ চাইতেছে, তোমার আল্লাহ গরিব না হবে ঋণ চায় কেন? নাউজুবিল্লাহ কইবেন না? এই মাথা মোটা গবর গণেশ বুঝে নাই যে আল্লাহ পাক বুঝাই দিয়েছেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এর অর্থ হলো যে কোনো গরিব মানুষকে কেউ যদি ঋণ দেয়, ওই ঋণটা দেওয়া হয় গরিবকে না, ওই ঋণটা আরেকজন পেয়ে যান। জোরে বলেন তিনি কে? যদি আল্লাহর কোনো গোলাম এমনিতেই কাউকে দান করে দেয় 10 গুণ নেকি, আর আল্লাহর গোলাম যদি কারো প্রয়োজনের ক্ষেত্রে কাউকে ঋণ দান করে 10 গুণ নয় বরং 18 গুণ সওয়াব দিয়ে মালামাল করে দেন কে? এমনিতে দিয়ে দিলে 10 গুণ, আর যদি প্রয়োজনে দেয়, যেহেতু প্রয়োজনে পড়েছে ওই সময় সাহায্যটা পেয়েছে, ঋণ দিয়েছে, পুরো দেয় নাই, আল্লাহ পাক 18 গুণ সওয়াব দিয়ে মালামাল করে দেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? এই জন্য বন্ধুগণ বিনয়ের সাথে বলছি, আবু বকর সিদ্দিক থাপ্পড় মেরে দিলেন। ইহুদি এসে নবীকে অভিযোগ করলো, নবী বুঝাই দিলেন, রে ইহুদি তোমার এমন বলাটা ঠিক হয় নাই। আমার আল্লাহ বলেছেন ঋণ দাও আমাকে, তার মানে হলো আল্লাহর গোটা পৃথিবীটা তার পরিবার। মানুষের সেবা করলে আল্লাহকে সেবা করা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা দেখেছি যুগে যুগে মানব সেবা হাক্কানি দরবারগুলো থেকে। আমরা জৈনপুরের সিলসিলার উজ্জ্বল একটা দরবার হচ্ছে সিলেটের ফুলতলি দরবার শরীফ। এখানের বড় সাহেব যিনি বর্তমানে আছেন, আপনারা আমরা পীর মাসায়েখ সম্পর্কে না মেশার কারণে, কমিউনিকেশনাল গ্যাপের কারণে আমরা বদগুমান করি। যেমন আমরা কেউ আলিয়াতে পড়লে কওমির সাথে কোনো যোগাযোগ নাই। কওমিওয়ালা যারা আছে আল্লাহ মাফ করুন, তারা সবসময় আমাদেরকে নেগেটিভ কনসেপ্টেই দেখে, মনে করে আলিয়া মানে খালিয়া। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ তারা যদি একটা দিন সারসিনা দরবার শরীফে যান, গিয়ে দেখবেন, যে কোনো দিন বছরে গিয়ে দেখবেন 3000 ছাত্র কালো পাগড়ি পরে জামাতে নামাজ পড়ে খুশি করতে চায় একজনকে। জুড়ে বলেন তিনি কে? ওখানে যে কোরআন শরীফ, আলিয়া মাদ্রাসার কোরআন শরীফ কি আলাদা? জুড়ে বলেন না কেন? আমাদের এই দইলার চরে যে মাদ্রাসাটা আছে, আমাদের জজ সাহেব হুজুর চালান, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন, করা আমিন। পীর সাহেব হুজুর কেবলার নির্দেশনায় এখানে যে কোরআন শরীফ পড়া হয়, কামি মাদ্রাসার কোরআন শরীফ মনে আরেকটা, কথা কন আরেকটা, সবই তো এক, বাট আমরা ওই কমিউনিকেশন নাই। আমরা ওনাদেরকে সালাম দেই না, ওনরা আমাদের সালাম দেয় না। নাউজুবিল্লাহ বলবেন না ভাইয়ারা?
দারুন নাজাত যেখানে আমরা পড়াই, জজ সাহেবদের বারবার গিয়েছেন সেখানে, উনি বলবেন উনি দেখেছেন সেখানে এখন ছাত্র আছে প্রায় 8,500। আল্লাহু আকবার। এখানে বুখারি খতম হয়, খতম মানে ধামাধাম পয়ে খতম না। আমার বড় ভাই ওসমান গনি সালেহ সাহেব আসবেন, আমরা বাংলাদেশে যেখানেই যাই আলটিমেটলি 8টার মধ্যে সে ক্লাসে হাজির হতে হয়। ইভেন সিলেটে চিটাগাঙ্গে যদি টানা প্রোগ্রাম 4 দিনও থাকে, 4 দিন এসে ক্লাস করে আবার যেতে হয়। সো ইটস টু ডিফিকাল্ট টু অ্যাটেন্ড অ্যান ইসলামিক প্রোগ্রাম ফর আস। আমাদের জন্য ইসলামিক প্রোগ্রামগুলো করা খুব কঠিন। এই জন্য বন্ধুগণ, বুখারি খতম হয়, 17-18টা ব্যাখ্যার কেতাব দেখে দেখে আমাদের উস্তাদরা পড়ান। মেসকাত খতম হয়, জালালাইন খতম হয়। আমার বন্ধু উস্তাদ এখানে দারুন নাজাতে আছেন মাওলানা মুস্তাফা তাওহিদ সাহেব, জালালাইনের ক্লাস, মেসকাতের ক্লাস তিনিও নেন। সেখানে আমরা হেদায়া পড়াই, পুরো খতম হয়। সেখানে 4000 ছাত্র, যে কোনো সময় গিয়ে দেখবেন আপনারা নামাজের মধ্যে পাগড়ি পরে নামাজ পড়ছে। আল্লাহু আকবার বলবেন না? তা আপনি কমিউনিকেশন থাকতে হবে, তো না থাকলে বিপদ পড়ে যাবেন। এই জন্য আমাদের সমাজে ইউটিউবের বক্তব্য শুনে শুনে অনেক যুবকরা পীর মাশায়েখ বলতেই মনে করে ওনাদের কাম হচ্ছে খালি জিকির করা আর দরবারে বসে হাদিয়া নেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু আমি আপনার খেদমতে বলি, আজকের সৌদি আরব যেই পর্যায়ের অপচয়গুলো করছে এমনটা কিন্তু আগে ছিল না। সৌদি আরব, আল্লাহ মাফ করুন, 1 বছরে যে খাবারের অপচয় করে, ডয়েচে ভেলে রিপোর্ট করেছে, ডয়েচে ভেলে জার্মান ভিত্তিক পত্রিকা রিপোর্ট করেছে, 1 বছরে 9 কোটি বিলিয়ন রিয়াল তারা টাকা খরচ করে তারা আপনার অপচয় করে, খাদ্য অপচয় করে। একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন যে আমাদের পদ্মা সেতু তৈরি করতে ধাপে ধাপে 10,000 থেকে এখন 30,000 কোটি টাকা লাগবে। যে কোনো কারণেই লাগুক, 30,000 কোটি টাকা দিয়া একটা পদ্মা সেতু তৈরি করতে 30,000 কোটি টাকা লাগে। সৌদি আরবের মানুষরা যেই খাবারের অপচয় করে, ওই টাকা দিয়া 1 বছরের অপচয়ের টাকা দিয়া এমন পদ্মা সেতু কমপক্ষে 14 থেকে 15টা 1 বছরেই বানানো যায়। নাউজুবিল্লাহ বলবেন না? স্বপ্নের পদ্মা সেতু 14টা বানাইতে পারি আমরা সৌদিওয়ালাদের 1 বছরের অপচয় দিয়া। সেই সৌদি আরবে যখন খাদ্যের অভাব দেখা দিয়েছে, সারসিনার পীরে মরহুম দাদা হুজুর বসে থাকেন নাই। ফুরফুরার মুজাদ্দিদ জামান হুঙ্কার দিয়েছেন, দাড়িতে তোমরা কেন কাটো? তোমরা আরবে আল্লাহর ঘরের হেফাজত করছো, নবীর রওজার হেফাজত করছো, দাড়ি কেন মুখে নাই? হুঙ্কার দিয়েছেন, চিঠি লিখেছেন। সেই চিঠি এখনো গোটা বিশ্ব জগতের মানুষের কাছে এখনো পর্যন্ত ফলাও করে প্রচার হয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকে দাড়িকে নিয়ে বাংলাদেশের আরং, তারা দাড়িওয়ালা ব্যক্তিকে চাকরি দিতে চায় না। নাউজুবিল্লাহ কইবেন না? লজ্জা হওয়া উচিত যে ধাক্কা খেয়ে আমরা এখন শিক্ষা পাচ্ছি। আর এই শিক্ষাগুলো এই পীর মাশায়েখরা দিন দিন যুবককে শিখিয়েছেন। যুবকরা, নবীর সুন্নতকে কেন প্রতিপালন করতে পারো না তোমরা? একটা মেয়ে যদি প্লাজো পরে, প্লাজো লুঙ্গির মতো জামা পরে, প্যান্ট পরে লুঙ্গির মতো টাকনুর উপরে, কথা কোন আছে না নাই? ফ্যাশনের নামে একটা মেয়ে যদি প্লাজো পরে ঘুরতে পারে, আফসোস তোমার, তুমি টাকনুর উপরে প্যান্ট পরতে পারো না। আফসোস তোমার জন্য দাড়ি রাখতে পারো না। বরং বাংলাদেশে প্রত্যেকটা প্রাইভেট সেক্টরে, সরকারি সেক্টরে বাধ্যতামূলক হওয়া দরকার যে দাড়ি না রাখলে পুরুষের চাকরি হবে না। কথা বলেন ঠিক না? আজকে হয়েছে উল্টা, তার কারণ হচ্ছে আমরা। সারসিনার পীর সাহেব হুজুর কেবলা যেখানে যান সেখানে দাড়ি রাখার জন্য তাগিদ দেন, হাত তুলে মানুষকে দাঁড় করানো আছে না নাই? যেই ছেলে দাড়ি রাখে সেই ছেলে আর চুরি বাটপারি করে না। যেই ছেলে দাড়ি রাখে সে সিনেমা হলে যায় না। যেই ছেলে দাড়ি রাখে সে নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না। সেই ছেলে বন্ধু বান্ধবী নিয়ে, ছেলে মেয়ে একসাথে হয়ে আড্ডাবাজি করে না। কথা কোন ঠিক কিনা? তো তুমি তো সেই ছেলেটাকে খালি ভণ্ডামির বিরুদ্ধে ওয়াজ করলা, সত্য সেলসেলার পরিচয় দিলা না। যুবক, এটা কেন? খেদমতে খালক আল্লাহর ওলিরা করে গেছেন। কেমন করে গেছেন? এখন দেখেন সৈয়দ আহমদ দেরলভী রহমতুল্লাহ থেকে যেই সেলসেলাগুলো এসেছে, আজকের ফুলতলির বড় সাহেব কেবলা আপনি বলেন, এখানে যারা আছেন আমার ভাইয়েরা, বিনয়ের সাথে বলছে, আপনারা বলেন তো
রোহিঙ্গা মুসলমানরা যে এই পৃথিবীর সবচেয়ে নিগৃহীত মাজলুম জাতি, তা নিয়ে কোনো আমাদের দ্বিধা আছে? জোরে কন্যা দ্বিধা আছে? সৌদি আরব পেটের ঢেকুর তুলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এসে এক সাহাবী ঢেকুর দিলেন। রাসূল বললেন, কুফা নাজাসা আন্না, তুমি তোমার ঢেকুরকে নিয়ে দূরে চলে যাও। ফা ইন্না আতওয়ালাকুম জুআন ইয়াউমাল কিয়ামা আল্লাযী শাইবা ফি হাযিহি দুনিয়া কামা কাল, নিশ্চয়ই দুনিয়াতে যেই লোকটা তৃপ্তির ঢেকুর বেশি দিবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি না খেয়ে বেশি থাকবে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুগণ আমার, তারা ঢেকুর তুলছে তৃপ্তির, আর রোহিঙ্গা মুসলমানদের উপরে আঘাত হয়েছে। তারা বলে দিস ইজ দ্য এন্টায়ার অ্যাফেয়ার, এটা হচ্ছে রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারের আভ্যন্তরীণ বিষয়। নাউজুবিল্লাহ বলবেন না? বরং পৃথিবীর সব মুসলমানদের হুঙ্কার দেওয়ার প্রয়োজন ছিল, আর একটা লাশ যদি রোহিঙ্গা মুসলমানদের পরে মিয়ানমারকে পৃথিবীর মানচিত্র থেকে ডিলিট করে দেওয়া হবে। ঠিক কিনা জোরে বলেন? এই হুঙ্কারগুলো আমাদের প্রয়োজন ছিল। মুহতারাম হাজিরিন, সেজন্য বিনয়ের সাথে বলছি, দাঁড়িয়ে রাখা নবীর সুন্নত। বিবির কারণে দাঁড়িয়ে রাখি না আমরা। গাড়িতে উঠলে চাচা বলবে, দাঁড়িয়ে রাখি না আমরা। বন্ধু বান্ধবরা আমাদেরকে বলবে, সমালোচনা করবে, সেজন্য দাঁড়িয়ে রাখতে চাই না। অথচ রাসূল বলেছেন, এক দুইটা না, কমপক্ষে প্রায় 14টা সহিহ হাদিসে রাসূল বলেছেন, তুমি তোমার গোফটাকে ছোট করো, ওয়াফুল্লুহা, দাড়িটাকে লম্বা করে দাও। সুবহানাল্লাহ। রে যুবক, তুমি তোমার পাঞ্জাবি নিয়ে কবরে যেতে পারবে না। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত দেখার কোনো সুযোগ নাই, সব খুলে ফেলে দেওয়া হবে। একটাই দৃশ্যমান সুন্নত নিয়ে কবরে যাবা, তার তোমার দাড়ি। সুবহানাল্লাহ। যদি নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখতে পারো যুবক, ওই সুন্নত তোমার কবরে তোমার সাথী হয়ে যাবে। নবীর সুন্নত চেহারা তোমার চেহারার সাথে নবীর চেহারার মিল থাকার কারণে হতে তো পারে তোমার ওই দাড়ি তোমাকে নাজাতের জারিয়া বানায় দেবে। ঠিক কিনা? কিন্তু নাস্তিকরা দাড়িকে আরবের পোশাক বলবে, পাঞ্জাবিকে সৌদির পোশাক বলবে, কালিমাকে পাকিস্তানের পোশাক বলবে, তোমার পাগড়িকে জঙ্গির পোশাক বলবে, তোমার ওই মিসওয়াককে উগ্রবাদ বলবে। সেই ভয়ে তুমি সব ছেড়ে দিচ্ছ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার তো মনে হয় একজন মুসলমান যুবকের এই চিন্তা করা দরকার, দাড়ি রাখার কারণে কেউ যদি আমাকে মৌলবাদী বলে, যদি টুপি পরার কারণে, পাগড়ি পরার কারণে আমাকে কে জঙ্গি বলে, যদি আমি সুন্নত প্রতিপালনের জন্য আমাকে মৌলবাদী বলে, আমি মুসলমান হাজারবার সেই জঙ্গি, সেই মৌলবাদী, সেই উগ্রবাদী হতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আমাদের তেমন মুসলমান হওয়ার দরকার ছিল। আজকে আরঙের মতো কোম্পানি, ব্রাকের মতো কোম্পানি দাঁড়ি রাখলে চাকরি দিতে চায় না। ওই আরং আর ওই ব্রাক আর ওই সমস্ত প্রাইভেট কোম্পানিগুলোকে লাথি মেরে বঙ্গোপসাগরে বাঁধাই দেওয়ার প্রয়োজন মুসলমানদের আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য আমরাও দায়ী, কারণ আমরা তাদেরকে সাহস দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? রাসূলের একটা সুন্নতকে অবজ্ঞা করতে করতে এমন জায়গায় নিয়ে গেছি, এখন জিজ্ঞেস করুন দাড়ি রাখা কি সুন্নত নাকি ফরজ নাকি? আরে মুসলমান, কপাল পোড়া মুসলমান আমরা। আমার মুসলমান ভাইরা, বলছিলাম রোহিঙ্গা মুসলমানদের কথা। আপনারা এই মাহফিলে যারা আছেন একবার বলেন তো কলবে হাত দিয়ে, আপনারা কেউ একজনও কি 20টা দিন রোহিঙ্গা মুসলমানরা কি খায়, কেমন আছে, এই চিন্তা আপনারা একজনকে হাত তুলে বলতে পারবেন? গভীরভাবে চিন্তা করছেন যে 20 দিন ভাবছেন আপনার মুসলমান ভাই, আপনি তো কি খাবেন রমজান মাসে, সেই বাজার ঘাটে কোনো শুরু করে দিচ্ছেন। কিন্তু আপনার ভাইয়েরা কেমনে আছে? তারা তো মুসলমান। অন্য কিছু হোক, তারা খারাপ হোক, চুর হোক, বাটপার হোক, সে তো ইমানদার মুসলমান। সে আমার ভাই, সে কেমনে থাকে? এই গরমে তো কারেন্ট নাই, তাঁবুর মধ্যে ঠাঁটা গরমে কেমনে থাকবে রমজান মাসে? আপনারা কেউ কি আছেন যে 20 দিন ভাবছেন? আমার তো মনে হয় না এমন 2-1 থাকবেন আল্লাহর গোলাম যে আমি 20 দিন ভাবছি তাদেরকে নিয়ে। কিন্তু আপনি কি জানেন, ফুলতলির ওই জকিগঞ্জে, সিলেটে উনি ডিস্ট্রিক্ট জজ ছিলেন, ফুলতলির পীরে মরহুম সাহেবের বড় সাহেবজাদা আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী সাহেব, বৃদ্ধ মানুষ, 60-এর উপরে বয়স, 70 ছুঁই। আল্লাহর গোলাম এই বয়সে ওই জায়গা থেকে প্রায় 1700-800 কিলোর নিচে হবে না, সেখানে নিজের শরীরে সশরীরে কমপক্ষে 33 বার সাহায্য সহযোগিতা নিয়ে সশরীরে সেখানে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা?
তিনিও তো পীর। তো তুমি যে পীর বলতে যা বুঝো, ইউ আর ইন দ্য রং কনসেপ্ট, তোমার জানতে ভুল আছে যুবক। বন্ধুরা আমার, এজন্য নাস্তিকরা অনেক কিছু বোঝে না, বুঝে সমালোচনা করে। ওমর ইবনে খাত্তাবকে বলল, ওমর আইনান নার, জাহান্নামটা কোথায়? জান্নাত যদি সব দুনিয়া ভরাট করে ফেলেছে, মনে আছে না নাই? এমন নানান প্রশ্ন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন, এ নিয়ে নাস্তিকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত বিয়ে করছেন? এই পাগলগুলো বুঝে না যে আমার নবী 25 বছর বয়সে বিয়ে করেছেন 45 বছর 40 বছরের একজন নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বাকি প্রায় 25-26 বছর নবীর বয়স যখন 51 বছর, তখন তিনি দ্বিতীয় বিয়ে করেন নাই। রাসূলের বয়স যখন 30 হয়েছে 25-এর পরে, খাদিজা রাদিয়াল্লাহর বয়স কি থেমেছিল না বাড়ছে? কথা বলেন না। যখন নবীর বয়স 35, খাদিজা রাদিয়াল্লাহর বয়স তখন হয়ে গেছে 50 রে ভাই। আমার নবী কেবল যৌবনের তাড়নায় একাধিক বিয়ে করেন নাই। নবীজি আমার তার খাদিজা রাদিয়াল্লাহর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ের চিন্তাই করেন নাই। আল্লাহু আকবার বলেন। 50 বছর যেই নবী নিজের যৌবনকে হেফাজত করেছেন, যৌবনের টোটাল সময়টা একজন প্রায় বয়োবৃদ্ধ মহিলাকে নিয়ে জীবন কাটিয়েছেন, সেই নবীর বিরুদ্ধে চরিত্রের আঘাত করলে মুসলমান বসে থাকবে? জোরে কোন থাকবে? এই জন্য মনে রাখতে হবে যে এই নাস্তিকরা না বুঝে বাজে কথা বলে, এদের বুঝ ব্যবস্থার মধ্যে আল্লাহ পাক সঠিকতার চিন্তা ঢোকায় দেন। কোন আমিন। জান্নাতের প্রস্থ আল্লাহ বলছেন 7 আকাশ, এক আকাশ না, আসসামাওয়াতু ওয়াল আরদ। প্রথম আসমানটা কত বড়, ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করছি আলোচনা। মূল আলোচক আসবেন আপনাদের সামনে ইনশাআল্লাহ। আমি খুব অল্পের মধ্যে কথাগুলো শেষ করছি, পরবর্তী আলোচক ইনশাআল্লাহ আসবেন। আপনারা প্রাণ ভরে তার অত্যন্ত তাত্ত্বিক আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, প্রথম আসমানটা আল্লাহ কি দিয়ে সাজিয়েছেন আগে তার উদাহরণ শুনি। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আমি আল্লাহ এই প্রথম আসমান, দুনিয়ার আসমান, সামাআদ দুনিয়া। আমরা মনে করি দুনিয়ার আসমান মানে হলো পৃথিবীর আসমান। না না, দুনুবুন মানে নিকটবর্তী। আল্লাহ বলছেন সবচেয়ে নিয়ারেস্ট, সবচেয়ে ক্লোজেস্ট, সবচেয়ে কাছের যে আকাশ, তোমাদের কাছ থেকে সবচেয়ে কাছের যে আকাশ, ওইটাকে আমি আল্লাহ সাজাইছি অসংখ্য অগণিত তারকা রাজি দিয়া। সুবহানাল্লাহ কইবেন না? কত তারকা! আগের বিজ্ঞানীরা মনে কত তারকার সংখ্যা মনে হয় কম। নবীজি বলছেন, ওয়া আনিয়াতুহু কা আদাদি নুজুমিস সামা। আমি নবীর কাউসার আছে, যে কাউসার আল্লাহ দিয়েছেন আমাকে। ইন্না আতাইনাকাল কাউসার। একটু কথা বলেন না, ইন্না আতাইনাকা আল কাউসার। বন্ধু নবীকে আল্লাহ যে কাউসার দিয়েছেন, তার পান পাত্র গ্লাসের সংখ্যা কত? রাসূল বলছেন গ্লাসের সংখ্যা আকাশের তারকার সমান। সুবহানাল্লাহ কইবেন না? নাস্তিকরা আগে যেগুলো ছিল গবেট মার্কা, এরা কই কি রে, তোমাদের নবী তো গ্লাসের সংখ্যা কম, আকাশের তারকা তো গোনা যায়। নাউজুবিল্লাহ কইবেন না? কিন্তু এখনকার সায়েন্টিস্টরা বলেছে ইট ইজ কোয়াইট ইম্পসিবল, দ্য স্টার্স আর আনকাউন্টেবল। আকাশের তারকাগুলো গণে শেষ করার মতো কোনো গণক পৃথিবীতে তৈরি হয় নাই। সুবহানাল্লাহ কোন। অসংখ্য তারকা, এক একটা তারকা ছোট নয়। যেমন আপনি দেখেন সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এমন সূর্যের কমপক্ষে 13-14 কোটি কোটি গুণ বড় অসংখ্য অগণিত তারকা দিয়ে আমার আল্লাহ প্রথম আসমানকে সাজাই দিয়েছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান মঙ্গলে গেছে, চাঁদে গেছে, কিন্তু আকাশের কুল কিনারা করতে পারে নাই। দুনিয়ার কাছে নিকটবর্তী আকাশটা এত বড়, আজকের একবিংশ শতাব্দীতে দুনিয়ার কোনো বিজ্ঞানী তার কুল কিনারা করতে পারে নাই। কিন্তু 1000 বছর আগে মুফাসসিররা বলে গেছেন, প্রথম আসমানকে দ্বিতীয় আসমানে রাখলে ততটুকু জায়গা দখল করবে সাহারা মরুভূমির ভিতরে একটা পয়সা রাখলে যতটুকু জায়গা দখল করবে। কথা বুঝতে পেরেছেন? প্রথম আসমানকে দ্বিতীয় আসমানে রাখলে ততটুকু জায়গা দখল করবে সাহারা মরুভূমিতে একটা পয়সার জায়গা যতটুকু। ঠিক একইভাবে প্রত্যেকটা আকাশ তার নিকটবর্তী আকাশের থেকে তত বড়। আল্লাহ বলছেন একটা জান্নাত এই আকাশ সমূহ আর জমিনের পুরোটা জায়গা দখল করে আছে জান্নাতের শুধু প্রস্থ। সুবহানাল্লাহ কইবেন না?
সেই জান্নাত আমরা চাই কি চাই না? সেই জান্নাতের দিকে দৌড়াতে হবে নেক আমলের মাধ্যমে। আল্লাহ তৌফিক দিন, জোরে কোন আমিন। হযরত ওমর তখন জবাব দিলেন, রে কাফের সেই ইহুদি, শোনো, তুমি জিজ্ঞেস করেছো জাহান্নাম কোথায়, আমি তোমাকে জিজ্ঞেস করি ইজা জা আল-লাইল আইনা ইয়াকুনুন নাহার, যখন দিন চলে আসে তখন রাতটা কোথায় যায়? রাত যখন চলে আসে তখন দিন কোথায় যায়? জবাব দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। দিন যখন, এখন রাত, দিন কই গেল? রাত যখন আসে তখন দিন যেমন পাওয়া যায় না, দিন যখন থাকে রাত যেমন অদৃশ্য হয়ে যায়, তার মানে রাত নাই আর দিন নাই যেমন বলা যাবে না। জান্নাত আর জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবেই তৈরি করেছেন, এটা আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন, তার প্রমাণ। কথা বলেন ঠিক কি না? এজন্য এই সমস্ত গোবর গণেশ যেগুলো আছে, ইসলাম নিয়ে পড়া নাই, শোনা নাই, মোটেও কোনো রিসার্চ নাই, ওদের বাপ দাদারা যা বলে দিয়েছে তা নিয়ে আমাদেরকে বাজে কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদেরও ইলমি ময়দানে কথা বলার দরকার আছে না নাই? তো আল্লাহ পাক বলছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এমন একটা ছোট্ট ছোট্ট জান্নাত, সবচেয়ে ছোট্ট জায়গা যে পাবে, রাসূল বলেছেন এমন 10টা দুনিয়ার